আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, আজ আমি আপনাদের সাথে কথা বলবো আমরা আরো বেশি কিভাবে ইবাদতে মনোযোগী হতে পারবো। আমরা ইবাদতে মনোযোগী হতে চাই কিন্তু অনেক সময় পারি না। এর একমাত্র কারণ হলো, এক নাম্বার পয়েন্ট সেটা হলো আমরা ইখলাসের সাথে আমরা ইবাদত করি না। ইবাদত করতে হবে মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে, মহান রব্বুল আলামিনকেই খুশি করার জন্য ইবাদত করতে হবে। এরকম আমরা যখন করি না, ঠিক তখনই আমরা ইবাদতের মধ্যে মনোযোগী হতে পারি না। তাই এখন থেকে আমরা যখনই ইবাদত করব, তখনই মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যেই ইবাদত করব। আর মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্যই ইবাদত করতে হবে। কোনো মানুষকে দেখানোর জন্য আমরা কোনো ইবাদত করব না। তারপর পাপ থেকে নিজেকে বাঁচাতে হবে, যথাসম্ভব পাপ থেকে নিজেকে বাঁচাতেই হবে। আপনি নিজেকে যদি পাপ থেকে বাঁচাতে না পারি, তাহলে ইবাদতের মধ্যে যে একটা মজা, ইবাদতের মধ্যে যে একটা স্বাদ আছে, সেটা কখনো অনুভব করতে পারবো না। তাই গান বাজনা, মিউজিক, ইউটিউবে মুভি বা ইত্যাদি যত প্রকার অশ্লীলতা রয়েছে, প্রত্যেকটা অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করতে হবে, বাঁচাতে হবে। সর্বোপরি চোখের হেফাজত করতে হবে। অবশ্যই এই চোখকে পাপ থেকে বাঁচাতে হবে, অন্তরকে পাপ থেকে বাঁচাতে হবে। তারপর আজান হওয়া মাত্রই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তারপর তাফাক্কুর, তাদাব্বুর, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। ধীর স্থিরভাবে, সুন্দরভাবে, অর্থ সহ কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। তারপর দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে, সেগুলো মাথা থেকে জেরে ফেলতে হবে, অবশ্যই জেরে ফেলতে হবে। টেনশন মুক্ত হয়ে ইবাদত করতে হবে। তারপর নির্দিষ্ট একটি সময় বের করতে হবে ইবাদত করার জন্য, কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য বা ইসলামী কোনো বই পড়ার জন্য অবশ্যই নির্দিষ্ট কোনো সময় বের করতেই হবে। এর মধ্যে আপনি প্রতিদিন কোরআনুল কারীম 10 থেকে 15 মিনিট সময় পড়তে হবে। আপনাকে অবশ্যই এটা করতে হবে। তারপর বেশি বেশি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, যেন আমি ইবাদতের মধ্যে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসতে পারি। অবশ্যই মনোযোগের সাথে আপনি যেন ইবাদত করতে পারি, এ বিষয়ে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি চাইতে হবে। তারপর ধীর স্থির ভাবে সলাত আদায় করতে হবে। অবশ্যই সলাতের মধ্যে কোনো তাড়াহুড়া করা যাবে না। তারপর নিয়মিত মহান রব্বুল আলামিনের কাছে হাত তুলে কান্নাকাটি করতে হবে, চোখ দিয়ে পানি বের করতে হবে। অবশ্যই দু চোখ দিয়ে পানি বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি না করব, চোখ দিয়ে পানি বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা ইবাদতের মধ্যে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। তাই যে কয়েকটি পয়েন্ট বললাম, আরো অনেকগুলো পয়েন্ট আছে। আমরা এভাবে ধীরস্থিরভাবে যদি ইবাদতে মনোযোগ ফিরিয়ে আনতে চাই, এই বিষয়গুলোর প্রতি ফোকাস করতে হবে, লক্ষ্য রাখতে হবে। আর ধীরে ধীরে আমরা যদি নিয়মিত এই আমলগুলো করতে পারি, অবশ্যই এক সময় আমরা ইবাদতের মধ্যে মনোযোগ দিতে পারবো। অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদের এই ইবাদতকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।